রমজান মাসে যখন গোসলটা ফরজ হয়ে যায়, কারণ দিনের বেলা তো আমাদের সেই সুযোগটা নাই। তবে হ্যাঁ, দিনের বেলা ঘুমের মধ্যে যদি কারো স্বপ্নদোষ হয়ে যায়, তো গোসল ফরজ হয়ে যায়, এতে তার কোনো কিছুই হবে না। তিনি উঠবেন, গোসল সেরে নিয়ে পবিত্র হয়ে যাবেন। তবে রাতের বেলা যে জিনিসটা হয়, সেটা হলো রাতের বেলা যদি গোসল ফরজ হয়ে যায়, অনেক সময় একেবারে শেষ সময়ে, সেহরির শেষ সময়, এখন গোসল করতে যাবে নাকি খাবার খাইতে যাবে, এই একটা দোটানার মধ্যে পড়ে যায়। এটার মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই। সেহরির সময় সেহরিটা খেয়ে নিতে হবে, কারণ আমার আপনার তো সুযোগ হচ্ছে ফজরের নামাজ, এরপরে ফজরের নামাজে পর্যাপ্ত পরিমাণ সময় যেহেতু পাওয়া যায়, সেক্ষেত্রে আগে সেহরিটা খেয়ে নেওয়া হলো। তবে যদি পর্যাপ্ত সময় থাকে, যদি পর্যাপ্ত থাকে, সেক্ষেত্রে উচিত হবে আগে পবিত্র হয়ে যাওয়া। কারণ সেহরি খাচ্ছি, সেহরিতে একটা সওয়াবের ব্যাপার থাকে। সেক্ষেত্রে আমরা আগে গোসলটা করে নিয়ে, যাদের এই পরিস্থিতি যাদের চলে আসে, সেক্ষেত্রে গোসলটা আগে করে নিয়ে সেহরি খাবেন। আর যদি দেখছেন না সময় কম, সেক্ষেত্রে গোসলকে প্রাধান্য দিতে গিয়ে সেহরির সময়টা কমিয়ে ফেলা, এটার কোনো দরকার নেই। খাবার গ্রহণ করা হলো, সেহরির সময় শেষ হয়ে গেল, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে, তখন আপনি খাবার গ্রহণ করবার গোসল করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আর বিশেষ করে আমাদের এটা অনেকেই জানে, আর অনেকেই জানে না, সন্দেহের মধ্যে থাকে। সন্দেহের কোনো অবকাশ নেই, কারণ আমার ইবাদত যেটা আছে, নামাজ পড়া, নামাজ আদায় করা, এটা তো ফজরের সাথে রিলেটেড। এরপরে ফজরের পরে জোহর। তবে এটা খেয়াল করতে হবে যে আলসেমি করতে গিয়ে খেয়েছেন, ঘুমিয়ে পড়লেন, ফজরের নামাজ কাজা করে ফেললেন, যে ফজরের পরে গিয়ে একেবারে গোসল করা, এই বদভ্যাস অনেকের মধ্যে থাকে। কারণ অনেকে আছে সারা বছর নামাজ পড়েন না। এই ক্ষেত্রে নামাজের বিষয়টা আমি একটু বলে নিই গোসলের কথা বলার সঙ্গে সঙ্গে। সেটা হলো, অনেকে নিয়ত করে রমজান মাসটাতে ঠিক মতো নামাজ আদায় করবো, কিন্তু না, আসলে আমাদের সকলের উচিত, কোনো মানুষ যদি দৃঢ়ভাবে নিয়ত করতে পারে যে আমি রোজার মধ্যে নামাজ শুরু করেছি, এই নামাজটা আমি আর মরণ পর্যন্ত ছাড়তে চাই না, আমি আদায় করব, তাহলে ওই ব্যক্তির পক্ষে অবশ্যই সম্ভব। কিন্তু নিয়তের মধ্যে যদি কারো ঘাবলা থাকে, নিয়তেই যদি ঘাটতি থেকে যায় যে রমজানে পড়বো, এরপরে মাঝে মধ্যে পড়বো, তাহলে নিয়তই তো সমস্যা। তো নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। রমজান মাস আমরা এসেছি, আল্লাহ বিধান দিয়েছেন দিনের বেলা গোসল ফরজ হওয়ার কারণের দিকে যাওয়ার আমাদের কোনো সুযোগই নাই। কারণ দিনের বেলা স্ত্রী বৈধ হলেও তার কাছে যাওয়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তবে সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত খাওয়া দাওয়া যেমন নিষিদ্ধ, নিজের বৈধ স্ত্রীর কাছে যাওয়া নিষিদ্ধ। কিন্তু ইফতার যখন হয়ে যাবে, এরপরেই আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন, এটা আল্লাহ সুযোগ দিয়েছেন। তবে ফরজ গোসলের ক্ষেত্রে সচেতন হতে হবে। ফরজ গোসল করে আমার এশার নামাজ, বিশেষ করে ফজরের নামাজের ক্ষেত্রেই সমস্যাটা বেশি হয়, কারণ ইফতারের পরে সবাই ক্লান্ত থাকে, অনেক ব্যস্ততা থাকে, সেদিকে যাব না। আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের, সেটা হলো, যখন গোসলটা ফরজ হয়ে যাবে, সেহরিতে যদি সময় থাকে, আমরা গোসলটা আগে করে নেব। আর যদি সময় ঘাটতি থাকে, তাহলে সেহরি খাওয়ার পর গোসল করলে কোনো সমস্যা নাই, এতে গুনাহেরও কোনো কিছুই নাই, এক্ষেত্রে রোজা হালকা হওয়ারও কোনো ব্যাপার থাকে না। এটা আমাদের ক্লিয়ার হয়ে যেতে হবে। তবে একটা বিষয় আবারও বলি, সেটা হলো, আমাদের সেহরির সময় যদি সেহরি খাইলে সব পাওয়া যায়, এটাও একটা ভালো আমল। আমরা চেষ্টা করব যেন গোসলটা সেহরির আগে সারতে পারি, এটা আমাদের টার্গেট থাকবে। অনাকাঙ্ক্ষিতভাবে যেন আমাদের ওই রকম হয়ে যায়। কিন্তু যেহেতু সুযোগ আছে, আলসেমি করে একটু ঘুমাই, 5 মিনিট 10 মিনিট আরো একটু ঘুমাই, এই আলসেমি যেন আমাদের ভিতরে না থাকে। কারণ রমজান মাস আল্লাহ সন্তুষ্টির মাস। দুনিয়ার সবকিছু আমাদের ছেড়ে দিতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির চেষ্টা করতে হবে। তবে এটা ক্লিয়ার হয়ে যেতে হবে, কোনো দ্বিধা সংকোচের কোনো কারণ নাই, যে আপনি সেহরি খাওয়ার পরও গোসল করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর দিনের বেলা যদি কারো স্বপ্নদোষ হয়ে যায়, এতে রোজার কোনো কিছুই হয় না। আপনি গোসল করে পবিত্র হয়ে অন্যান্য আমলগুলো করবেন, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নামাজ যেগুলো আছে, আমলগুলো আমরা করব। রব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।